হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে সেবা দেওয়া সম্ভব হবে প্রায় 2 কোটি যাত্রীকে। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত এই টার্মিনালের আয় থেকেই পরিশোধ করার কথা রয়েছে ঋণের টাকা। তাই শুরু থেকেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাবার কথা ছিল বিমানের পাশাপাশি বিদেশি কোনো সংস্থার। সম্প্রতি একটি জরিপে উঠে আসে বিমানের সেবায় সন্তুষ্ট নয় 93% বিদেশি এয়ারলাইন্স। তবে এসব আলোচনা ছাপিয়ে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান। তৃতীয় টার্মিনালকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এরই মধ্যে কেনা হয়েছে প্রায় 1,000 কোটি টাকার সরঞ্জাম, নিয়োগ করা হয়েছে জনবল। যে ইমিগ্রেশনের অনেক যখন প্লেন ল্যান্ড করে আমি তখন কিন্তু একসাথে কতগুলো ডেস্ক আছে, বেশি তো সেরকম নাই, যার ফলে জট লেগে যায় প্যাসেঞ্জারের। তো ইমিগ্রেশনের এই সমস্যাটা তো বিমানের তৈরি করা না। তারপরে আমাদের লাগেজ পেতে দেরি হয়, আমাদের বেল্টের সংখ্যাও কম আসছে। ইনশাল্লাহ বিমান পারবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি একদম শেষের পর্যায়ে আসছে। আমরা যে এই গ্রাউন্ড হ্যান্ডলিং করতে পারবো সেই জন্য যে একটা সার্টিফিকেট দরকার, আইসাগো সার্টিফিকেট, সেটাও বিমান পেয়েছে। নিজেদের দুর্নাম ঘুচিয়ে নতুন টার্মিনালে সেবার মান আরও উন্নত হবে বলে আশা বিমানের এই কর্মকর্তার। এই টার্মিনালের সাথে থার্ড টার্মিনালকে যদি মিলায় ফেলা হয় তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আমরা থার্ড টার্মিনালে গেলে ওখানে অপরচুনিটি অনেক বেশি থাকবে, আমাদের স্পেস বেশি, অপরচুনিটি বেশি, সব আধুনিক যন্ত্রপাতি, হ্যাঁ, এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না। আর আমরা ওর সাথে তাল মিলায় আমরা লোকবল নিয়োগ করছি, ইকুইপমেন্ট আনছি। তবে এককভাবে বিমান যাত্রী সেবার মান কতটুকু নিশ্চিত করতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞের। বিমানের অ্যাজ পার ইকুইপমেন্ট কনসার্ন বিমান সেটা প্রয়োগ করেছে বা করতে পারবে। এই বিমানের সার্ভিসের ব্যাপারে আমাদের কাস্টমাররা, প্যাসেঞ্জাররা কেউ হ্যাপি না। তো এই সংকট যে তাদের যে আপনার ইমেজ যে সংকটটা, এই ইমেজ সংকটটাতে তারা কীভাবে বেরিয়ে আসবে। বাংলাদেশ থেকে অনেকে মুখ ফিরে নিয়ে গেছে এইসব সার্ভিসের কারণে। তো এখন যদি তার পারফরমেন্সটা ওইভাবে উন্নত না করতে পারে, দিস কুড বি ওয়ান অফ দ্য রিজন। আবার বিমান ব্যর্থ হলে নতুন কোনো এয়ারলাইন্স বাংলাদেশমুখী হবে না বলেও জানান তিনি। অন্য কারো দায় কিন্তু একটা এয়ারলাইন্স নেবে না, কারণ একজন এয়ারলাইন্সে, আমি যে এয়ারলাইন্সে ফ্লাই করি না কেন, যদি আমি যে স্টেশনে যাই যদি ভালো ব্যবহার না পাই, আমরা কিন্তু ওই এয়ারলাইন্সকে প্রথম দায়ী করি। হয়তো আরেকজনের দোষে নিজেকে ব্লেমড হতে হবে, তো সে দায়িত্ব সে নেবে না। তো তারা যদি জানে যে এখানে আসার পরে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং ভালো পাবো না, সার্ভিস ভালো পাবো না, তারা কিন্তু নাও আসতে পারে। দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে রয়েছে বিমান, সেখানে তাদের সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সমালোচনা ছাপিয়ে বিমান কতটুকু সফল হয় তা এখন দেখার বিষয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।